হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? হঠাৎ করে প্ল্যান হলো সব বান্ধবীরা মিলে মুভি দেখতে যাব। তো যেমন বলা তেমন কাজ, বেরিয়ে পড়লাম। লন্ডনে এসেই দেখি বিশাল বড় লাইন পড়ে গেছে। ভাগ্যিস আমরা আগে থেকে অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম, না হলে তো এখানে এসে টিকিট কাটতে গেলে অনেকটাই টাইম লেগে যেত। আর এত কম প্রাইসে মাত্র 30 টাকা থেকে 70 টাকার মধ্যে মুভি এনজয় করা একমাত্র নন্দনেই সম্ভব। দেন গেট ওপেন হয়ে যেতে আমরা চলে গিয়েছিলাম হলের ভিতরে। আমি এটা নিয়ে থার্ড টাইম নন্দনে গেলাম। নন্দনের অ্যাম্বিয়েন্সটা আমার দারুণ লাগে। তোমরা যদি চাইছো একটা ভালো মুভি ডেটে যাবে কিন্তু বাজেট আছে কম, তাহলে এখানে চলে আসতেই পারো। দেন আমরা হলে এন্টার করে আমাদের সিট খুঁজে বসে গিয়েছিলাম, আর এদিকে মুভিও স্টার্ট হয়ে গিয়েছিল। মুভি শেষ হতে আমরা বেরিয়ে পড়েছিলাম চারিদিকটা একটু ঘুরে দেখতে। আর জানো তো, নন্দনের সামনেই আছে সদন। হ্যাঁ, সদন মানে রবীন্দ্র সদনের কথা বলছি। তারপর আমরা চলে গিয়েছিলাম হলের পিছনের এই গার্ডেনটাতে। এখানে এসে দেখি সবাই ফটোগ্রাফি করছে। জায়গাটা এতই সুন্দর যে আমরাও ভাবলাম আমরাও কিছু ফটো ক্লিক করে নিই। নন্দন থেকে বেরিয়ে কিছুটা সামনে আসলেই দেখবে সদনের এই গেট, আর তার ডান পাশেই আছে এই গাছটা। গাছটা কাটিং করে কি সুন্দর বানিয়েছে না? আর তার থেকে একটু বাঁ হাতে আসলেই দেখতে পাবে এই মাঠটা। বেশ আর্টিস্টিকভাবে চারিদিকটা সাজানো গোছানো। আর এই সেই রবীন্দ্র সদন প্রাঙ্গণ, যেখানে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে মারতে কখন যে টাইমটা কেটে যাবে বুঝতেও পারবে না। আর রবীন্দ্র সদন যখন রবীন্দ্রনাথের স্ট্যাচু থাকবে না, সেটা কি কখনো হতে পারে? এই দেখো, এখানে রবীন্দ্রনাথের স্ট্যাচু। আর আমরা এখন বাড়ি যাই। তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। টাটা।